ভাঙার জন্যই তৈরি হয় রেকর্ড। কে কার রেকর্ড ভাঙছে? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিঅ্যাকশন। ভাঙার জন্যই তৈরি হয় রেকর্ড। ফুটবল হোক বা ক্রিকেট, হকি হোক বা দাবা, প্রতিটা খেলায় যেমন রেকর্ড রয়েছে তা ভাঙাও তেমন হয়েছে। রাজনৈতিকভাবেও প্রচুর রেকর্ড হয়েছে, প্রচুর রেকর্ড ভেঙেছে। অর্থাৎ ভাঙার জন্যই তৈরি হয় রেকর্ড। কিন্তু এই সময় কেন এই ধরনের আমরা ভিডিও সম্প্রচার করছি? কারণ সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী কে কে কার রেকর্ড ভাঙছে? গত আগামী 10ই জুন সেই রেকর্ড ভাঙতে চলেছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। 10ই জুন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ভেঙে নতুন নজির গড়ছেন প্রধানমন্ত্রী। আর গত বছরই প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 4077 দিনের একটানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি আগেই। সবচেয়ে দীর্ঘ মেয়াদী দেশের প্রধানমন্ত্রী, আর সেই প্রধানমন্ত্রীর রেকর্ড আবার একবার ভাঙতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন 2014 সালে 26শে মে। মুকুটে আরও একটি নতুন পালক। দেশের সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রীর পদে থাকার নতুন রেকর্ড গড়তে চলেছেন তিনি। আগামী সপ্তাহে 10ই জুন নতুন এই নজির গড়তে চলেছেন মোদী। ওই দিন ভেঙে যাবে প্রধানমন্ত্রী হিসাবে জওহরলাল নেহরু টানা প্রধানমন্ত্রীত্বের রেকর্ড, যা অতিক্রম করে দেশে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচনী প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। দেশের দীর্ঘতম সময় প্রধানমন্ত্রী হিসাবে রেকর্ড ছিল জওহরলাল নেহরু। 10ই জুন সেই রেকর্ড ভেঙে একটানা 4399 দিন ভারতের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে চলেছেন নরেন্দ্র মোদী। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হয়েছিলেন 1952 সালের 13ই মে। 1964 সালে 27শে মে যেদিন তার মৃত্যু হয়, সেই দিন পর্যন্ত 4398 দিন তিনি একটানা প্রধানমন্ত্রী ছিলেন। আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন 2014 সালের 26শে মে। পরপর 3টি লোকসভা নির্বাচনে জয়লাভ করেন তিনি। 2025 সালে জুলাই মাসে তিনি প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 4077 দিনের একটানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ভেঙেছিলেন। আর আগামী 10ই জুন তিনি জওহরলাল নেহরু প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ভাঙতে চলেছেন। ওই দিন তার কার্যকালের 4399 দিন হচ্ছে। নেহরুর সময় সদস্য স্বাধীন হওয়া একটি দেশকে গড়ে তোলা ও উন্নয়নকে মূলত সরকারের দায়িত্ব হিসাবে দেখা হলেও মোদী সরকারের যুক্তি ছিল ভিন্ন। 140 কোটির বেশি জনসংখ্যার দেশে শুধুমাত্র সরকারি যন্ত্রের ওপর নির্ভর করে স্যানিটেশন, জল সংগ্রহ, ডিজিটাইজেশন বা আর্থিক অন্তর্ভুক্তির মতো বৃহৎ লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। তাই নাগরিকদের শুধু সুবিধাভোগী নয়, উন্নয়নের অংশীদার হিসাবে গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। নরেন্দ্র মোদী কার্যকালে বারবার উঠে এসেছে স্বচ্ছ ভারত অভিযান, ডিজিটাল পেমেন্ট, জল সংরক্ষণ, টিকাকরণ কর্মসূচি সহ একাধিক প্রকল্প। জন আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টার মতন প্রসঙ্গ। তাই এগিয়ে নিয়ে চলেছে মোদীকে, যার সামনে নতুন রেকর্ড তৈরি হবার শুধু সময়ের অপেক্ষা। আজকের অ্যাকশন রিঅ্যাকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তবে আপনাদের মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের মতামত জানান।